যদি গুরুদেব যদি কৃপা করেন অন্ধ ব্যক্তিও নয়ন পেতে পারে। তাই কি বলছে এই মহতীয় এই জগতে কি বলছে প্রভু আমার বাড়ি গোমোয়া উনি আমাদের বলছে যে যদি গৌর না আসিত কেমন হইত। সাদরে গ্রহণ করলাম। তাই কি বলছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার পরিবার দীর্ঘ জীবন আয়ু হোক। বলছে যে আমার গুরুদেব যে গুরুদেব রয়েছে অনেক রকম। তাই জগতে আমার গৌর হরি কি বলছে যদি গৌর না আসিত কেমনে হইত কেমনে ধরিতাম দে যদি গৌর না আসিত কেমনে হইত কেমনে ধরিতাম দে ওগো রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে বলো বলো কে জানা তোকে কে জানা তো আমার গৌর যদি নাই আসিত রাধার মহিমা কে জানা তো গৌর যদি নাই আমার গৌর যদি নাই আসিত রাধার মহিমা কে জানা তো অন্ধকারে জীব ডুবে যেত হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই। আজকে পালা কীর্তন পরিবেশন করছেন অর্পিতা আচার্য মহাশয়া। তো ওনার গানে মুগ্ধ হয়ে গৌমা গ্রাম নিবাসী মাননীয় দিবাকর পাত্রবাবু ভারতের উপর পরিবর্তে চলতি মুদ্রা 50টি টাকা আশীর্বাদ স্বরূপ পুরস্কৃত করেছেন। ঈশ্বরের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকেন সুখে থাকেন কৃষ্ণ পদে যেন মতি হয়। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন শ্রী হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল রাধে রাধে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল মাগো শাস্ত্রে বলেছে যে গুরু ছাড়া গতি নাই। মাগো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুরু রয়েছে হরে কৃষ্ণ অনেক জয় রকম। রাধে। মাগো গুরু রয়েছে অনেক রকম যেমন কি কি আদি গুরু মাতা বন্দি মাতা বন্দি পিতার চরণ পিতার চরণ সবার চরণে জানাই
সহস্র প্রণাম। মাগো, আমাদের সর্বপ্রথম গুরু হচ্ছে কে? আমাদের পিতা মাতা। কারণ পিতা মাতা যদি না থাকতো এই জগৎ এ ভুবন কিছু কিন্তু দর্শন করতে পারতাম না। আপনি আমাকে দেখতে পারতেন না, আমিও আপনাকে দর্শন করতে পারতাম না, তাই না? আর গুরু রয়েছে কেমন? শিক্ষা গুরু, দীক্ষা গুরু, লইলাম শরণ, গুরু, লইলাম শরণ, সবার চরণে জানাই সহস্র শিক্ষা গুরু কাকে বলে আর দীক্ষা গুরু কাকে বলে? না, যিনি আমাদের বিদ্যা অধ্যয়ন করেছেন ওনাকে বলা হয় শিক্ষা গুরু। আর মাগো, দীক্ষা গুরু কাকে বলে? যিনি আমাদের কর্ণে মন্ত্র প্রদান করে আমাদেরকে ভবিষ্যতের দিশা দেখান, তিনি হলো কে? দীক্ষা গুরু। তাহলে আমাদেরকে গুরুর আশ্রয় নিতে হবে। গুরু ছাড়া গতি নাই যেমন বলেছে, ঠিক তেমনি আমাদের কলির জীবকে দীক্ষা গ্রহণ করতে হয়। দীক্ষা কেন করবে? কারণ আমার একজন বিদ্বান ব্যক্তি অনেক অনেক শাস্ত্রকে অধ্যয়ন করেছেন। তিনি শাস্ত্রজ্ঞান করতে করতে একদিন নিজে ভেবে দেখলেন যে আমি যে এত শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু আমি তো এখনো দীক্ষা গ্রহণ করি নাই। দীক্ষা গ্রহণ না করলে তো আমার কোনো কিছুই সফল হবে না। তাই তিনি দীক্ষার জন্য গুরুর সন্ধানে বেরিয়ে পড়লেন। আর সেই পণ্ডিত শাস্ত্রজ্ঞান করতে করতে খুব অহংকারী হয়ে যায়। তখন সে গুরুর সন্ধানে বেরিয়ে পড়ল। গুরুকে খোঁজাখুঁজি করছে। রাস্তায় যেতে যেতে দেখতে পেল কি না, একটি গাছের তলায় একজন ব্যক্তি বসে আমার হরিনাম করছে। তখন সেই ব্যক্তিকে ডেকে বলছে, ও হে গুরুদেব। বলছে কি, গুরুদেব আমি দীক্ষা গ্রহণ করতে চাই, আপনি আমাকে দীক্ষা দেবেন? আমি আপনার শিষ্য হতে চাই। তখন সেই ভদ্রলোক বললেন কি, যে এই ব্যক্তি প্রতিটা কথায় রয়েছে কি অহংকার, পণ্ডিতের অহংকার। তখন বলছে সেই পণ্ডিতকে, ও হে পণ্ডিত, তুমি তো অনেক শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করেছো, আমি তো কিছুই করিনি। আমি তোমাকে দীক্ষা দেব কোন যোগ্যতায়? আমার তো যোগ্যতা নেই তোমাকে দীক্ষা দেওয়ার। তখন সেই ব্যক্তি বলছে, না গো, আমি আপনার কাছেই দীক্ষা গ্রহণ করতে চাই। তখন বলছে, আমি তোমাকে দীক্ষা দিতে পারি, তবে শর্ত রয়েছে। তুমি কি শর্ত মানতে পারবে? তখন সে পণ্ডিত বলছে, গুরুদেব আমি আপনার কাছে দীক্ষা গ্রহণ করতে চাই, তার জন্য আপনি যা বলবেন আমি তাই করতে রাজি।
তখন বলছে বলো কি শর্ত? তখন সে ভদ্রলোক বলছে